নমস্কার বন্ধুরা, স্যাভি সুইং উইথ তানিয়ায় সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের দেখাবো একটি 1.5 মিটার কাপড়ে স্লিভলেস কুর্তি কাটিং ও সেলাই সম্পূর্ণটা। তো যেটা হয় স্লিভলেসের কিছু সমস্যা হয়, কতটা শোল্ডার নেওয়া হবে, কতটা আর্মহোল নেওয়া হবে, কারণ স্লিভলেস যেহেতু স্লিভ হবে না, তো আর্মহোলের এই জায়গাটার ফিটিং আসাটা খুব জরুরি। এবং ডিপ নেক করবো, তো ডিপ নেকের পিঠের এইসব সাইড থেকে যাতে ফ্লাপি না হয়ে থাকে, রিঙ্কলস না আসে, তো সেটা কি কারণে হয় আর সেটা কি করে যাতে না হয় সেটা করা সম্ভব, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা এখনো পর্যন্ত স্যাভি সুইং উইথ তানিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তো চলুন আমরা দেখে নিই এবার এই পিসটি দিয়ে কাটিং ও সেলাই। এখানে আমি 4 ভাঁজ করে কাপড় নিয়ে নিয়েছি। এটি একটি রেয়নের পিস এবং এখানে টোটাল কাপড় আছে 1 মিটার 40 সেন্টিমিটার, না সরি 35 সেন্টিমিটার, যেহেতু এটা 44 বহরের রয়েছে, তো এখান থেকে স্লিভলেস কুর্তি বেরিয়ে যাবে। তো এখানে আমি প্রথম 4 ভাঁজ করে উল্টো করে পাতিয়ে নিয়েছি। এখানে আমি দেখুন মেজারমেন্টটা লিখে দিয়েছি, আপনারা প্লিজ দেখে নেবেন একটু মেজারমেন্টটা। এখানে আমি ক্যালকুলেশনও করে দিয়েছি, একটু জুম করে দেখে নেবেন প্লিজ। এখানে আমি প্রথম নিয়ে নিচ্ছি শোল্ডার। তো শোল্ডার এখানে যা থাকবে, যেহেতু এটা ডিপ নেক হবে, তো শোল্ডার এখানে ফুল শোল্ডার যেটা আসবে তার থেকে -2 করে দিয়েছি। তো সেখান থেকে আমার এসছে 6.2, তো আমি এখানে 6 নিয়ে নিয়েছি। এবং এখানে আমি আর্মহোল নিচ্ছি। চওড়াটাও আমি শোল্ডারের নিচ থেকে একবার ওইভাবে মেপে নিলাম 6.5। আমি এখানে ঝুলটা নিচ্ছি আর্মহোলে। চাইলে আপনারা 6 ইঞ্চিও নিতে পারেন, যাদের এই মেজারমেন্টটা ম্যাচ করবে। যেহেতু এটা ডিপ নেক, সেই জন্য 6 ইঞ্চিও নেওয়া যেতে পারতো, আমি একটু বাড়িয়ে নিলাম সামান্য 6.5। আর যদি সেখানে ডিপ নেক না হয়ে ছোটো নেক হয় তাহলে কিন্তু অবশ্যই 6.5 নিতে হবে, মাপ অনুযায়ী নিতে হবে। তো এখান থেকে আমি এবার কোমরের ঝুলের মাপ নিয়ে নিলাম 14.5, আর হিপের মাপ নিয়ে নিলাম আমি ঝুলে 21 ইঞ্চিতে। তো এখান থেকে আমি এবার গলার চওড়াটা দিচ্ছি। গলার চওড়া দিচ্ছি এখানে আমি 2.5। এখানে 3ও কিন্তু দেয়া যেতেই পারে, তাতেও কোনো সমস্যা হবে না। এবং আমি এখানে ছাতির যা মাপ রয়েছে, ফুল বাস্ট কিন্তু নয়, এখানে আমি ছাতির মাপের কথা বলছি। 4 ভাগ করে আমি 1.25 ইঞ্চি করে মার্জিন নিয়েছি। আমি অন্যগুলোতে আমি কিন্তু 1 ইঞ্চি মার্জিন নিই, কিন্তু এখানে কিন্তু আমি 1.25 ইঞ্চি মার্জিন নিয়েছি। এবং তারপরে আমি কোমরও 4 ভাগ করে তার সঙ্গে 1.25 ইঞ্চি মার্জিন নিয়েছি, সরি মার্জিন নয়, লুজিং নিয়েছি। এবং তারপরে আমি এখানে 1 ইঞ্চি মার্জিন নিয়েছি, আপনারা চাইলে 1.5 ইঞ্চি মার্জিন নিতেই পারেন। এবং কোমর আর ছাতির যে মাপটা রয়েছে এর মাঝখানে বা ওপর থেকে টাক্স পয়েন্ট যেটা আমরা বলি 10 ইঞ্চিতে, তো সেখানে আমি যার যেরকম টাক্স পয়েন্টটা থাকবে সে অনুযায়ী, তো আমি 10 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে নিয়েছি। তো কোমরের মাপটাও আমি ওই একই 4 ভাগ করে 1.25 ইঞ্চি লুজিং, 1.25 ইঞ্চি লুজিং মানে কিন্তু 0.6। অনেকেই বলে যে ফিতের মাপটায় 0.6, 0.5, আবার 0.4, এগুলো কিভাবে মাপতে হয়। যদি আপনারাও সকলে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি একদিন শুধু মেজারমেন্ট টেপের ওপর ভিডিও করব। এবার আমি এখানে হিপের মাপটাও নিয়ে নিলাম। যা হিপ আছে সেটাকে 4 ভাগ করে বসিয়ে দিয়ে তার সঙ্গে 1.25 ইঞ্চি করে আমি লুজিং নিয়েছি, কারণ আমি এই জায়গাটা ফিটিং পরি না। যদি কারোর মনে হয় কোমরের জায়গাটা খুব ফিটিং পড়তে চান তাহলে সে ওভারঅল তাতে 2.5 থেকে 3 ইঞ্চি লুজিং দিয়ে তারপর সেটাকে ডিভাইডেড করে দেবেন। তো আমি এখানে কিন্তু কোমরের মার্জিনটাও নিয়েছি 1 ইঞ্চি। 1 ইঞ্চির বেশি কিন্তু এই জায়গাটা নেওয়া যায় না, তাহলে ফিটিং আসে না ভালো সাইডে। এবার যেখানে আমি টাক্স পয়েন্টটা নিয়েছি সেই টাক্স পয়েন্টটায় আমি ছাতি আর কোমরের সেলাইয়ের জায়গাটা টেনে দেখছি আমি যে আমার ফুল বাস্টের যে মাপটা আছে 39, সেই মাপটাকে ডিভাইডেড করলে আসে 9.7 প্লাস 1.25 ইঞ্চি। তো ধরুন ওই 10.10 মতন আসলেই ওকে। তো সেই মাপটা ওখানে আমার আসছে না, সেই জন্য আমি ওখান থেকে 1/2 ইঞ্চি একটু বাড়িয়ে নিলাম। তো দেখে মনে হচ্ছে না ন্যাচারালি যেই রকম চওড়া সরু চওড়া হিসাবে বডির একটা ফিটনেস মাপটা আসে, এখানে সেটা নেই। তো আমি কিন্তু এখান থেকেও একবার মেপে নিচ্ছি, যেহেতু অ্যাবডোমিনটাও খুব ভারী, তো সেই জন্য সেই মাপ অনুযায়ী আপার অ্যাবডোমিনের
মেজারমেন্টটা এখানে আসছে কিনা সেটাও একবার মেপে নিলাম। তো এবার এই মাপটা দেখে মনে হতে পারে কেমন একটা বেখাপ্পা মাপ, তো এখানে কিছু করার নেই, বডি যেরকম মাপটাও সেরকমই আসবে, সবসময় শেপে এইভাবে আসে না, বডি অনুযায়ী শেপটা আসে। তো এবার আমি এখানে ফিতেটা সোজাসুজি রেখে তার মাঝখান করে নিলাম, এখান থেকে কিন্তু আমি আর্মহোলের শেপটা দেব। তো এখান থেকে আমি মোটামুটি 1.23 অনুযায়ী এই মাপটা আমি এখান থেকে কোনাকুনি দিলাম। এবার এখান থেকে আমি ফিতেটাকে ঘুরিয়ে দেখে নিচ্ছি আমার কতটা আসছে। তো এখানে আমার ফিটিং যেটা আসছে সেটা হচ্ছে 9 ইঞ্চি আসছে একদম ওপর থেকে। তো ওখান থেকে আমার 2 সুতো আমার কেটে বাদ যাবে, তারপরে আমার 1/2 ইঞ্চি মার্জিনে যাবে, তারপরে আমার হাতাটা রেডি হবে। তো এখানে দেখুন তারপরে 8.5 চলে আসছে। তো একদম পুরো 8 দুগুণি 16 আর 17। তো আমার তো আর্মহোলই আছে 16.2 আছে, তো ওটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার যেটা ব্যাকনেকের ঝুল হবে সেটা হচ্ছে 9 ইঞ্চিতে, 10 ইঞ্চিও এটা করা যেতে পারে একই মেথডে। তো আমি সোজা এইভাবে মাপটা নিয়ে নিলাম। আপনাদের যদি মনে হয় একটু ছড়িয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ছড়িয়ে নিতে পারেন। তো আমি যেহেতু আমার অভ্যাস নেই পরানো, শুধু আমি ভিডিওর জন্য এটা বানালাম, তবুও আমি পরে দেখাবো, অবশ্যই ভিডিওটা আমি এটা পরে দেখাবো। ড্রেসটা খুবই সুন্দর হয়েছে তৈরি হওয়ার পর, তো আমি এটা পরবো। তো এখানে একটা টিপস আমি বলে দিই, সেটা হচ্ছে যখন ডিপ গলা করা হবে, তো ডিপ গলাটায় যদি পাইপিং দেন সেটা আলাদা, যদি পাইপিংটা দিয়ে না থাকেন তাহলে কিন্তু কখনোই গলাটাকে ডাইরেক্ট এইভাবে কেটে দেবেন না কাপড়ের ওপর। অবশ্যই কিন্তু বক্রমের ওপর বা পেপার পেস্টিং, যেটা ফিউজিং পেপার বলে, তার উপর কেটে তারপরে কিন্তু গলাটাকে সেট করবেন, তাহলে কিন্তু গলাটা একদম পুরো টাইট থাকবে, কাপড় বেড়ে যাবে না। আর যদি এই পর্যায়ে আমি এখানে কাপড়টিকে কেটে দিই, মানে গলার ঝুলটাকে কাটি, তারপরে আমাকে গলাতে তো পট্টি বসাতে হবে, সেই সময় যদি আমি পট্টি বসাতে যাই তারপরে কিন্তু আমার গলার শেপটা একটু লুজ থাকবে, সেইভাবে কিন্তু প্রপারভাবে আমার গলাটা উঠে আসবে না টাইটভাবে। তো আমি দেখিয়েছি, পিছনেও আমি দেখাবো যে এটা সেলাই হওয়ার পর ঠিক কীরকমভাবে ফিটিং এসেছে, হাতার পাশেও কীরকম ফিটিং এসেছে। তো এখানে আমি একটু বলে রাখি, যদি মনে হয় যে পুটটা একটু চওড়া রাখতে চায়, পুটও এই জায়গাটা একটা মাপের ব্যাপার আছে, পুটকে কতটা চওড়া রাখতে চায়, যদি মনে হয় আমি একদম একটু বেশি চওড়া পছন্দ করি, 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি, তো সেই অনুযায়ী কিন্তু পুটটা মেপে নিয়ে চওড়া করবেন। আমি এখানে মেজারমেন্ট অনুযায়ী 6 রেখেছি, আপনাদের যদি মনে হয় এখানে 7 রাখবেন, হাতাটা একটুখানি কাঁধ পুরো জুড়ে যাবে সেরকম থাকবে, রাখা যেতেই পারে, কোনো প্রবলেম নেই। তো এবার এইভাবে আমি এখান থেকে ছেটে নিলাম। এবার এখান থেকে আমি ভিতরের যে কাপড়টা আছে সামনের পার্ট হিসেবে সেটাকে আমি বার করে নিলাম, আর এই পার্টটাকে আমি পিছনের অংশ করে আমি এখানে নিচ্ছি। তো সামনে আমি ফুল বাস্টের জায়গাটা ঠিক যেই 1/2 ইঞ্চিটা আমি এখানে অ্যাড করেছি, ওই 1/2 ইঞ্চিটা আমি ব্যাক পার্টে কেটে দেবো। যদি ওটা আমি ব্যাক পার্টে রাখি তো ব্যাক পার্টের ওই জায়গাটায় আমার একটা ফোলা সৃষ্টি হবে, এবং যেই ফোলাটা কিন্তু আমার পিছনে একটা রিঙ্কেলস তৈরি করবে। তো কারণ এটা তো আমার পিছনের প্রয়োজন নেই, সেই কারণে। তো এভাবে দেখুন, এটাকে আমি এভাবে বাড়তি করে দিলাম। এটা কাটিং করা হয়ে গেল। এবার আমি গলারগুলো কেটে নেব। তার আগে আমি যেটা করব, সামনের যেটা পার্ট রয়েছে তার আর্মহোলটা কেটে নেব, তাল পার্ট যেটাকে বলে সেটা কেটে নেব। তো এখানে সকলকেই বলছি, স্যাভি সুইং উইথ তানিয়া চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু একটু কমেন্ট করে জানালে আমাদের একটু মোটিভেশন হয়। তো এখানে আমি ফিউজিং পেপার পাতিয়ে নিয়েছি, নিচে 1 ইঞ্চি মার্জিন রেখে 9 ইঞ্চি, এবং গলার যেরকম চওড়া ছিল 2.5 ইঞ্চিতে এইভাবে আমি গলাটাকে ফিউজিং পেপারটাকে এইভাবে কেটে নিচ্ছি, এবং মার্জিনটা আমি 1 ইঞ্চিতে দিচ্ছি, দিয়ে এইভাবে আমি ফিউজিং পেপারটা কেটে নেব। তো সামনেও আমি গোল গলায় রাখবো, পিছনেও আমি গোল গলায় রাখবো, এবং যেহেতু এই হলুদ কাপড়টা কম ছিল তো আমি ভিতর থেকে এইভাবে একটা লাল কাপড় দিয়ে এর পট্টিটাকে কেটে নেব, কেটে এখান থেকে আমি বার করে নেব। এবার এখান থেকে আমি আস্তে করে গলাটাকে কেটে নিচ্ছি। তো সবাই যদি এই মাপ দিয়ে কাটিংটা করুন, কাটিং করার পরে ড্রেসটা তৈরি করুন, ড্রেসটা কেমন তৈরি হবে জানাতে কিন্তু ভুলবেন না। এবার আমি এখানে এই লাল কাপড়টা নিয়ে নিচ্ছি, লাল কাপড়টা নিয়ে এর উপরে, এবার লাল কাপড়টার উপর আমি এই ফিউজিং পেপারটা বসাবো। তো কাপড় যাতে এক্সেস নষ্ট না হয় সেই জন্য আমি এখানে
ভাঁজ করে নিলাম। এইভাবে ভাঁজ করে নিয়ে ভাঁজ করে নিয়ে এইভাবে এটাকে ছেটে আমি এখান থেকে বার করে নিচ্ছি। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। এবং এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ যারা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমি এখান থেকে সামনের গলাটাও ছেটে নিচ্ছি। সামনের গলাটা ছেটে নেওয়ার পর এখান থেকে আমি ফিউজিং পেপার থেকে সেম পদ্ধতিতে ওইভাবে লাল পট্টি দিয়ে আমি কাপড়টিকে কেটে নেব। এবং আমি কিন্তু একই মাপ, যেটা গলার চওড়ায়, সেম মাপ দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। তো সামনে আমি ভাবছিলাম একটু অন্য গলা করব, কিন্তু অন্য গলা করলাম না, যেহেতু এটা আপনাদের দেখানোর জন্য যে এটা গোল গলাতেই আমি এটা করলাম। কারণ এটাকে আমি পরবো, আমি পরে ফিটিং কতটা কি এলো আমি সেটা আপনাদের দেখাবো। কারণ এখানে আমিও আর অন্য গলা ট্রাই করলাম না, কারণ হচ্ছে আমি স্লিভলেস খুব একটা বানাইনি, আর খুব একটা আমি স্লিভলেস বানানো আমার হয়নি। কারণ আমার কাজ প্র্যাকটিস করতে করতেই আমার কাজের শেখা, এবং আমি কোনো প্রপার ট্রেনিং সেই অর্থে আমার নেওয়া নেই। নিয়েছি কিন্তু খুবই ছোটোখাটো, সেই অর্থে নেওয়া নেই। তো খুব একটা প্র্যাকটিস আমার এই বিষয়ে অতটা নেই স্লিভলেসে। আমি নর্মাল চুড়িদার ফিটিং করতে পারি ভালো, তো স্লিভলেসের কিছু সমস্যা তো হয় যেহেতু এটা ওভারওয়েটের, সেই জন্য আমি আর অন্য কিছু এক্সপেরিমেন্ট করলাম না, আমি নর্মালি করলাম। এটা পরে আমি দেখাবো যে কেমন হয়েছে, সেজন্য আমি গোল গলাটাই রাখলাম। আপনাদেরও যদি এরকম কারোর সমস্যা হয়ে থাকে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। সকলে একসঙ্গে জানলে কার কী সমস্যা, কাজ করতে কিন্তু খুবই সুবিধা হয় এবং খুব একটা ইন্টারেস্ট জাগে। তো এই পদ্ধতিতে আমি সেমভাবেই এটাকে কেটে নিলাম। পট্টিটাও আমি এইভাবে পুরো এখান থেকে কেটে নেব। কেটে এখান থেকে আমি এই পট্টিটাকে বার করে নিচ্ছি। তো এটা এখান থেকে বেরোচ্ছে না, আমি সাইড থেকে কাপড় দিয়ে বার করে নেব। এটা ছোট আসছে তো নিলাম না আমি। তো সবারই কাজের প্রথমে বা কাজ করার পরেও কিছু কিছু সমস্যা হয়। নিজেদের এক্সপিরিয়েন্স যদি কমেন্ট বক্সে শেয়ার করেন তাহলে ভালো লাগবে, প্রত্যেকের মোটিভেশন পাবে। তো এইভাবে আমি এখান থেকে কেটে নিলাম। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। পরের ভিডিওটা নিয়ে আসবো।